দেখুন, এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময়ে আমাদের আশা জায়গা অনেক। আপনার ছাত্র আন্দোলন যা করেছেন, এই জাতি সবসময় রক্তের বিনিময়ে যেটা পাওয়া। কিন্তু আমি যারা যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজ নিজ কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না। ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন, এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কী হওয়া উচিত। তো এই জিনিসটা ব্যাপার। আর প্রত্যাশাটা কি থাকবে তাহলে আপনাদের? না, আমাদের তো প্রত্যাশা অনেক যে আমরা তো প্রত্যাশাটা কি থাকবে? না, আমরা তো চাই গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত হবে, মানুষ ভোট দিতে পারবে, যে ভোটটা 14 বছর দিতে পারে না। বাট এটাও সত্যি যে ভোটের আগে ভোটই একমাত্র গণতন্ত্র কনফার্ম করে না। এটাও সত্যি ভোটের আগে আরও অনেক কিছু করা দরকার হতে পারে। বাট সেই জিনিসটা কি করবে, কতখানি সময় করবে, সেই ব্যাপারে তো ইউনূস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ওনারাই ঠিক করবেন। এটা তো আমরা প্রথম আসলে তাদের কি বিষয়ে হাত দেওয়া উচিত, প্রথম কোন কাজগুলো আসলে আমি মনে করি তো গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত। নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সে ব্যাপারে কথা বলা উচিত। তারপর আমলাদের যেই ব্যাপারটা সেটা করা উচিত। সবচেয়ে বড় কথা, জাতিকে আমলা পুলিশ বলেন, সবাইকে ব্যবসায়ী বলেন, একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে। দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, করা উচিত। কিছু কিছু আইন আছে যদি ওনারা করতে চায়, যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা পাশ করা উচিত, যার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। তাদেরকে কীভাবে আনবে, এই মানুষগুলি যা মারা গিয়েছে, যাদের হাতে রক্ত লাগা, তাদের বিচারের কাজ কীভাবে হবে, এগুলিও খুব ইম্পর্টেন্ট। তো সব কিছু মিলিয়ে অনেক কিছু। এখন ওনারা কী করবেন, ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা বা কী কর্ম পরিকল্পনা হবে, সেটা সময় বলে।